প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। গত কয়েক বছর থেকে বাংলাদেশে একটি বিষয় নোটিস করা যাচ্ছে, সেটি হলো সরকারি কর্মকর্তারা তাদের সম্বোধন নিয়ে, অর্থাৎ জনসাধারণ তাদেরকে কি বলে ডাকবেন, কিভাবে অ্যাড্রেস করবেন, এই বিষয়টি নিয়ে তারা বেশ উদ্বিগ্ন এবং অতিমাত্রায় সংবেদনশীল। এই বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে বেশ কয়েক বছর থেকে, কিন্তু সেটি চলছে। আর এই সংবেদনশীলতা মাঝে মধ্যে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে সেটি একেবারে উপরের মহল পর্যন্ত স্পর্শ করেছে এবং প্রতিক্রিয়া এমনভাবে হয়েছে যে যারা এই অতি সংবেদনশীলতা প্রকাশ করেছিলেন, যেসব কর্মকর্তা, তারা নিজেরাই একটি সময় বিপদে পড়ে গেছেন। একটু খোলাসা করে বলি বিষয়টি, প্রিয় দর্শক শ্রোতা। সেটি হলো, যেমন কোনো একটি জেলার জেলা প্রশাসক তাকে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ভাই বলে সম্বোধন করেছিলেন। আমি র্যান্ডমলি কতগুলো সিনারিও আপনাদের সামনে হাজির করছি। জেলা প্রশাসক কিংবা ডিসি তাকে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ভাই বলে সম্বোধন করেছিলেন, তো তিনি খুশি হননি। তিনি সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। কেন তাকে ভাই বলা হলো, স্যার কেন বলা হলো না? আচ্ছা, একজন জেলা জজ তাকে কেউ একজন ভাই বলে সম্বোধন করেছিলেন বা স্যার বলেননি, তাতে তার বিরাট সমস্যা হয়েছিল এবং সেই লোককে তিনি হেনস্থা করেছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, এমনকি এর মধ্যে নারী সদস্যরাও আছেন। একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও, যিনি একজন নারী, তিনিও কোনো লোককে ডিটেইন করেছিলেন কয়েক ঘন্টার জন্য শাস্তি হিসেবে। কেননা তাকে স্যার বা ম্যাডাম বলা হয়নি, তাকে আপা বলা হয়েছিল। তো আপা তো একটি গালি, সেটি তো বলা যাবে না। তো কেউ এই ভুল করে ফেলেছিলেন, তাই তাকে শাস্তি দেওয়া হয়েছিল, ডিটেনশনে দেওয়া হয়েছিল স্বল্প মেয়াদে। তো এগুলো কিন্তু গত 2-3 বছরের ঘটনা। আর এইটি জনপরিসরে উদ্বেগ তৈরি করেছে, কারণ আজকাল অনেকেই সরকারি কর্মকর্তাদের স্যার ম্যাডাম বলে সম্বোধন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আর সেটির পেছনে নানা কারণ আছে। বিদেশে যখন কেউ কাউকে স্যার বা ম্যাডাম বলে সম্বোধন করেন, সেখানে কিন্তু তাকে বিশেষভাবে সমীহ করা হচ্ছে, তাকে ভয় পাচ্ছেন বা এটি করবার জন্য কেউ কোনো বাধ্যবাধকতায় রয়েছেন, এই বিষয়গুলো মেন করে না। আমি অ্যাডভান্স কান্ট্রিগুলোর কথা বলছি, প্রিয় দর্শক শ্রোতা। আর সেখানে আমরা দেখেছি কর্মকর্তা যত বড় তিনি তত বিনয়ী, জনসাধারণের সঙ্গে তিনি তত সাবলীল। এই বিষয়গুলো আমি নিজের চোখে অনেকবার দেখেছি, মার্কিন যুক্তরাষ্ট্রে এবং আরও অনেক জায়গায়, যুক্তরাজ্যে, এমনকি এশীয় উন্নত দেশের কথা যদি বলি, শিল্পোন্নত দেশগুলো, সিঙ্গাপুরে দেখেছি কর্মকর্তারা অনেক বিনয়ী। যত বড় কর্মকর্তা তত বিনয়ী, এবং জনসাধারণের কাছে তারা সেটি প্রকাশ করেন না। তারা খুবই বিনয়ী ভাব প্রকাশ করেন এবং একজন জনসেবক হিসাবে নিজেকে উপস্থিত করেন, যে কোনো জায়গায় হাজির করেন। তো বাংলাদেশে কিন্তু এটি ব্যতিক্রমী বিষয়টি, এই অর্থে যে বাংলাদেশের সরকারি কর্মকর্তারা চান যে জনসাধারণ তাদেরকে সমীহ করুক, তাদেরকে ভয় পাক এবং তাদেরকে তোয়াজ করুক, মোসাহেবি করুক, স্যার স্যার ম্যাডাম ম্যাডাম এগুলো লাগিয়ে রাখুক তাদের পেছনে। তো বাংলাদেশের বিষয়টি ভিন্ন। আর আমাদের দেশে যারা সরকারি কর্মকর্তা হতে চান, যেসব তরুণ তরুণীরা বিশেষভাবে বিসিএস কেডার হতে চান যারা, তাদের কিন্তু সকলেরই উদ্দেশ্য এমন থাকে যে আমি বিসিএস কেডার হয়ে দেশের মানুষের খেদমত করব, সেই জন্য বিসিএস কেডার হতে চাই। বিষয়টি এরকম থাকে না। দুটো কারণ থাকে বেশিরভাগের ক্ষেত্রে, 100% বললাম না, 2-1 জন তো ব্যতিক্রম আছেন, তাহলে তাদের প্রতি অবিচার করা হবে। তো বেশিরভাগের ক্ষেত্রে যেটি থাকে যে আমি বিসিএস কেডার হব, লোক আমাকে ভয় পাবে, লোক আমাকে সমীহ করবে, যেদিক দিয়ে যাব রাস্তা ফাঁকা হবে, আমাকে জায়গা ছেড়ে দেবে, আত্মীয় স্বজনের কাছ থেকে বিশেষ সমীহ আদায় করব, সবাই অন্য চোখে দেখবে। এই যে একটি চার্ম, এরকম একটি বিষয় তার মধ্যে কাজ করে, এরকম একটি চিন্তা। আর এর বাইরে অর্থ কামাবার ব্যবস্থা তো আছেই, চিন্তা তো আছেই, যে বিসিএস কেডার হলে রাতারাতি কয়েক বছরের মধ্যে কোটিপতি হওয়া যাবে, এগুলো তো আছেই। তো তাই এখন বাংলাদেশের মানুষ এই ধান্দাটি বুঝে ফেলেছে। আর বুঝে ফেলবার কারণে অনেকেই সচেতনভাবে এই কর্মকর্তাদের স্যার বা ম্যাডাম সম্বোধন করা এড়িয়ে যাচ্ছেন। এটিও সত্যি কথা, আমরা দেখছি সেটি। তবে তাদেরকে ডিসরেসপেক্ট করা হচ্ছে না। ভাইয়া বা ভাই বলে পুরুষদের সম্বোধন করা হচ্ছে, লেডিদের আপা বলে সম্বোধন করা হচ্ছে। তো এটি কিন্তু লক্ষণীয় এবং এটি কিন্তু বেড়েছে, এই সংখ্যাটি। তো
তো সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিরুদ্ধে আমাদের অনেক ইস্যুজ আছে। প্রতিদিন আমাকে তার বিরুদ্ধে কথা বলতে হয়, তার দলের বিরুদ্ধে কথা বলতে হয়, এবং বলেই যাব, অব্যাহত থাকবে সেটি। কিন্তু তার দুই একটি ভালো গুণাবলীর মধ্যে যেটি তিনি প্রকাশ করেছেন দেশে পা রাখবার পর থেকে, আর সেইটি ঘটেছে আমি বলবো যুক্তরাজ্য তাকে সেই প্রশিক্ষণ দিয়েছে। যুক্তরাজ্যে 17 বছর থাকার কারণে তিনি দেখেছেন সেখানে বড় বড় কর্মকর্তারা পাবলিকের সঙ্গে কিভাবে ডিল করেন। তো সেই সব থেকে তিনি এই সৎ শিক্ষা পেয়েছেন, সুশিক্ষাটি পেয়েছেন, সেটি বাংলাদেশে এসে তিনি অ্যাপ্লাই করবার চেষ্টা করছেন। আমি জানি এখনই কারো কারো মনে কষ্ট হবে যে আমি আবার প্রধানমন্ত্রীর দালালি করছি কিনা। না, এরকম না প্রিয় দর্শক শ্রোতা। বাট আমরা দেখেছি 2025-এর সেই 25 ডিসেম্বর যেদিন তারেক রহমান দেশে ফিরে আসলেন, সেদিন 300 ফিটের সেই বিশাল জনসমাবেশে তিনি তার জন্য রক্ষিত সেই ময়ূর সিংহাসনটিকে দূরে সরিয়ে দিয়ে একটি প্লাস্টিকের চেয়ারে বসেছিলেন। এই বিষয়টি প্রতীকী হলেও বেশ মূল্যবান। আচ্ছা, এর বাইরেও তিনি কিন্তু বলে দিয়েছেন যে তাকে মাননীয় বলতে হবে না। সংসদে একজন সিনিয়র সংসদ সদস্য এবং মন্ত্রী, খুব সম্ভবত বেশি দিন আগের কথা না, 2-3 মাস আগের কথা, তিনি মান্যবর বলে সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রীকে তো তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন যে আপনি আর কখনো আমাকে এইসব উপাধি দেবেন না এবং এইভাবে অ্যাড্রেস করবেন না। সো আমি এটি প্রশংসা করি। এটি চমৎকার ধারা তিনি সৃষ্টি করতে চেয়েছেন এবং আমি বিশ্বাস করি কোনো একদিন এটি প্রতিষ্ঠিত হবে। তো প্রধানমন্ত্রীকে মাননীয় না বললে তিনি হয়তো মাইন্ড করবেন না, কারণ তিনি আমাদের নিষেধ করেছেন সেটি বলতে। আমার এপিসোডে আমি কিন্তু কখনো বলিনি, একবারের জন্য চেষ্টা করিনি, অপ্রয়োজনীয় কাজ বলে মনে করি এটি। আর সংসদে মাননীয় কারণে আমি সংসদের কার্যক্রম দেখতে পারি না। আমার অরুচি হয়, আমার বমি আসে, আমার মাথা ব্যথা করে। যখন একে অপরকে লোকেরা মাননীয় বলতে থাকেন, তখন আমার কাছে মনে হয় এই যে মূল্যবান কর্মঘণ্টাগুলো সংসদে, যেটির মূল্য প্রতি মিনিটে 3.25 লক্ষ টাকা, তো সেখানে সময় নষ্ট করা হচ্ছে বলে মনে করি। যতবার মাননীয় বলা হয়, গণনা করলে সেটি বিশাল ব্যাপার হয়ে দাঁড়াবে। যাই হোক, ভিন্ন কথা। তো এখন আমাদের সরকারি কর্মকর্তাদের কথা বলছিলাম প্রিয় দর্শক শ্রোতা। তো এই সরকারি কর্মকর্তারা সম্প্রতি, আমি এই এপিসোডটি যেই বিশেষ কারণে করছি, প্রায় মাসখানেক আগে কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসকরা তাদের দরজার বাইরে একটি কাগজে হাতে লিখে মার্কার দিয়ে জনসাধারণের জন্য একটি নোটিশ লাগিয়ে দিয়েছে। আর সেই নোটিশে লেখা আছে, ঝকঝক করে একেবারে বড় অক্ষরে লেখা, যে লেডি ডাক্তারদের বা মহিলা ডাক্তারদের স্যার বা ম্যাডাম ছাড়া অন্য কোনো নামে বা অন্য কোনোভাবে সম্বোধন করা যাবে না। এভাবেই লেখা আছে। সেখানে কিন্তু লেখা নেই অনুরোধ করা হলো এটি না করবার জন্য, না, অনুরোধের কোনো বিষয় নেই। আদেশ জারির মতো অনেকটা, যে লেডি ডাক্তারদের স্যার বা ম্যাডাম ছাড়া অন্য কোনো নামে সম্বোধন করা যাবে না। তো সেইটি সেই ইমার্জেন্সি দরজায় ছিল বেশ কয়েকদিন, ঝামেলা হয়নি। হয়তো অনেকের নজরে পড়েনি, বা যারা সেখানে যান তারা অতটা সচেতন না, তারা এটি নিয়ে মাথা ঘামাননি। বাট অতি সম্প্রতি এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে এসেছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসবার কারণে ভাইরাল। তো এখন উপজেলাব্যাপী তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সেখানে লোকেরা সমালোচনা করছেন, নেতিবাচকভাবে দেখছেন বিষয়টিকে। তারা এইটিকে ডাক্তারদের আদেশ বলে মনে করছেন এবং ডাক্তারদের ধৃষ্টতা বলে মনে করছেন। প্রিয় দর্শক শ্রোতা, আর এইটি খুবই স্বাভাবিক, কারণ তারা ডাক্তার হন আর মুক্তার হন আর আক্তার হন, যাই হন, তাদের বেতন কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় আসে। অর্থাৎ তারা পাবলিক সার্ভেন্ট, আরও পরিষ্কার করে বলতে গেলে জনগণের সেবক, খাদেম। তো তারা যারা সেবক, তারা যদি জনগণের মাথায় উঠতে চান, তাহলে সেইটি তো সহ্য করা যাবে না। আপনার বাড়ির দারোয়ান যদি আপনাকে ডিকটেট করতে চান, আপনাকে নির্দেশনা দিয়ে চালাতে চান, নিশ্চয়ই আপনার এটি পছন্দ হবে না। আমি জানি, আমি যেভাবে কথা বলেছি, অনেক সরকারি কর্মচারী আমার এই এপিসোড দেখলে তাদের মনে হয়তো কষ্ট হবে। তাদেরকে ডিফেম করা, ডিমিন করা আমার উদ্দেশ্য না। বাট বাংলাদেশের বাস্তবতায় বিষয়টি কিন্তু সেখানে গিয়ে দাঁড়িয়েছে। বাড়ির দারোয়ান, বাড়ির পাহারাদার বাড়ির মালিককে বলছেন কি করতে হবে, কি করতে হবে না, কিভাবে চলতে হবে, কিভাবে চলতে হবে না। এই বিষয়টি বাড়াবাড়ি পর্যায়ে গিয়ে পৌঁছেছে। শেখ হাসিনা আমলে এটির পরাকাষ্ঠা আমরা দেখেছি। তা আমরা ভেবেছিলাম গণ অভ্যুত্থানোত্তর বাংলাদেশে, জুলাই গণ অভ্যুত্থানোত্তর বাংলাদেশে এর পুনরাবৃত্তি আমরা আর দেখব না। কিন্তু না, সেই হাসিনার প্রেতাত্মা, হাসিনার সেই কর্মচারীদের প্রেতাত্মা কিন্তু আমাদের বর্তমান সরকারের যে কর্মকর্তা যারা আছেন, তাদের অনেকের কাঁধেই ভর করে আছে।
তাই আমরা সেই সব দৃশ্যগুলো এখনও দেখতে পাচ্ছি, সেই সব বক্তব্যগুলো এখনও শুনতে পাচ্ছি। তো প্রিয় দর্শক শ্রোতা, তো যখন ব্যাপক জনপ্রতিক্রিয়া তৈরি হয়েছে, তখন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব আবুল কালাম আজাদ তিনি একটি বক্তব্য দিয়েছেন গণমাধ্যমকে। তো তিনি বলেছেন যে তিনি এই বক্তব্যের সঙ্গে লেডি ডাক্তারদের তিনি এগ্রি করেন না, এবং এইটি মোটেই জরুরি না যে তাদেরকে ম্যাম কিংবা স্যার বলে সম্বোধন করতে হবে। এটি অপ্রয়োজনীয় এবং এটি সরকারি চাকরি বিধি বা কোনো কিছুর মধ্যে এটি পড়ে না, এবং এই অধিকার ডাক্তারদের নেই। যারা এটি করেছেন তারা বাড়াবাড়ি করেছেন এবং তিনি সেটি সরিয়ে দেবার ব্যবস্থা করেছেন। আর কুমিল্লা জেলার সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমেদ, তো তিনি বলেছেন যে আমি জনগণের খেদমত করি, আমি জনগণের সেবক, আমাকে যদি কেউ তুই বলে সম্বোধন করে আমার কোনো আপত্তি নেই, আমার কাজ হলো সেবা দেয়, আমি দিয়ে যাব। সো তার এই বিনয়ী মনোভাবকে আমি শ্রদ্ধা জানাই, তাকে সম্মান করি। তো এইটি তাকে করতে হবে না, কারণ আমরা কেউ তাকে তুই বলবো না, আমরা কোনো ডাক্তারকে কোনো সরকারি কর্মকর্তাকে তুই বলবো না। ইদানিং সরকারি দল, বিএনপি, ছাত্রদল, যুবদল মিলে বাংলাদেশের বিভিন্ন উপজেলায়, বেশ কয়েকটি জেলার বেশ কয়েকটি উপজেলায় ইউএনওদের কার্যালয় ভাঙচুর করছেন তারা প্রতিনিয়ত। আমি এইটির বিরোধিতা করে এপিসোড বানিয়েছি। আমি ইউএনওদের নিরাপত্তা দাবি করেছি, তাদের পরিবারের সম্মান দাবি করেছি। সো যেখানে তারা সম্মান পাবার তারা পাবেন, আমরা তাদের সম্মান দেব এবং সেটির পক্ষে আমি কথা বলবো। আর যেখানে তারা অপ্রয়োজনীয়ভাবে জনগণের কাছ থেকে সমীহ আদায় করবার চেষ্টা করবেন, তাদের সেই দুরভিসন্ধি নস্যাৎ করে দেবার জন্য যা প্রয়োজন আপনাদের সঙ্গে নিয়ে তাই করব। সো প্রিয় দর্শক শ্রোতা, আমি মনে মনে ভাবছি যে চলুন আমরা এখন থেকে এটি আবার একটি প্রস্তাবনা, এখন থেকে এটি করলে কেমন হয়, তার স্ট্যাটাস নির্বিশেষে তিনি হতে পারেন সর্বোচ্চ পদ যেগুলো সরকারি চাকরির, হতে পারেন তিনি সিনিয়র সচিব, হতে পারেন সচিব, হতে পারেন অতিরিক্ত সচিব এবং ডাউনওয়ার্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা উপজেলার এসিল্যান্ড। আমরা এখন থেকে পুরুষ কর্মকর্তাদের স্যার বলে কেউ আর সম্বোধন করব না, ভাই বলে সম্বোধন করব কিংবা ভাইয়া বলে সম্বোধন করব। আর লেডি কর্মকর্তাদের আপা বলে সম্বোধন করব, আর যাদের ইচ্ছে আপু বলবেন। এর বাইরে লেডি ডাক্তাররা যেমন বলে দিয়েছেন স্যার বা ম্যাডাম ছাড়া আর কোনো কিছু কোনোভাবে সম্বোধন করা যাবে না। এখন আমাদের সিদ্ধান্ত হবে ভাইয়া এবং আপু ছাড়া বা আপা ছাড়া আর কোনো নামে কোনো সম্বোধনে তাদের ডাকা যাবে না এবং আমরা ডাকবো না। তো এইটি যদি তাদের পছন্দ হয় তাহলে সেভাবেই সেবা দিতে হবে, আমাদের জনগণকে সেভাবেই খেদমত করতে হবে। কারণ আবারও বলছি, জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়, আমরা তাদের নিয়োগকর্তা। তাই এইটি আমাদের সিদ্ধান্ত, এখন থেকে আমরা স্যার ম্যাডাম বলবো না, আপা ভাইয়া বলবো। যদি তাদের ভালো লাগে ভালো, আমাদের সঙ্গে তারা থাকবেন, আমাদের সেবা দেবেন। আর যদি ভালো না লাগে, they can have a great day someplace else, অন্য কোনো জায়গায় তারা তাদের লাক ট্রাই করতে পারেন, সেই স্বাধীনতা কিন্তু তাদের থাকছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখেন, এই বিষয়গুলোতে পরিবর্তন আসার দরকার আছে কিনা, এইসব জানিয়ে আপনার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবং অবশ্যই যদি প্রথমবার আপনি আমার চ্যানেলটি দেখছেন তো দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য অনুরোধ করছি। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে আরেকটি টপিক নিয়ে।